হর হর মহাদেব, হর হর মহাদেব। মাঝে মাঝে একটু রেস্ট নেবেন, তারপরে আবার হাঁটবেন। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কি অপূর্ব, ভীষণ সুন্দর এই সাগর ভিলেজ। হর হর মহাদেব। ওহ, অপূর্ব অপূর্ব। দেখুন এই ফুলটাকে, দেখুন খানিকটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আতসী ফুল হয় না, হলুদ রঙের, ঠিক ওরকম লাগছে। মানে বিভিন্ন রকমের ফুল দেখতে পাচ্ছি এখানে। দেখুন সাগর ভিলেজে। হর হর মহাদেব। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। পুরো একেবারে সবুজে সবুজ। ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। দেখুন পুরো ঘন জঙ্গল। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন আরো একটি ব্লগ নিয়ে এসে হাজির। আজকের ব্লগটি হতে চলেছে একেবারে আলাদা। যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। সকাল 6টা বাজে। এখন আমরা বেরোচ্ছি রুদ্রনাথ ট্রেকের জন্য। হর হর মহাদেব। এই যে হোমস্টে, এই হোমস্টে থেকে বেরালাম। এই যে হোমস্টে। আর মর্নিং সকালের ভিউটা দেখে নিন সাগর ভিলেজের, খুব সুন্দর। এখন আমরা ট্রেকে যাচ্ছি, রুদ্রনাথ ট্রেকে যাচ্ছি। শুভ সকাল। সাগর ভিলেজ থেকে আজকে যাচ্ছি আমি রুদ্রনাথ থেকে। অনেক দিনের স্বপ্ন ছিল এই ট্রেকটা করার। দেখা যাক। যেহেতু এই রুদ্রনাথ ট্রেকটা সব থেকে কঠিন ট্রেক। ট্রেকটা প্রায় 42 কিলোমিটার, অনেকটাই চড়াই আছে। সব মিলিয়ে রুদ্রনাথ ট্রেক ভীষণ ভীষণ সুন্দর। সব থেকে যদি বলা হয় সুন্দর একটা ট্রেক, তাহলে বলা হবে এই রুদ্রনাথ ট্রেক। তো আজকে আমি যাচ্ছি, হর হর মহাদেব। আর যেন আমি খুব সুন্দরভাবে ট্রেকটা করতে পারি। হর হর মহাদেব। থেকে শুরু হচ্ছে রুদ্রনাথ ট্রেক এই সাগর ভিলেজ থেকে। এই যে এটা গেটটা, এই যে গেটটা থেকে আমি এলাম, এই যে গেট, এখান থেকে শুরু হচ্ছে রুদ্রনাথের ট্রেক। আর এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ, এই অ্যারো চিহ্ন দেখে দেখে আসতে হবে। দেখুন কি সুন্দর ভুট্টা। আহা, ভুট্টার ক্ষেত। ভুট্টা ধরেছে, অনেক ভুট্টা ধরেছে। আর এইদিকে দেখুন ডগি বসে আছে, ডগি।
সুন্দর কুমড়ো গাছ সামনে, মানে লেবু, মানে ভুট্টা, দারুন, খুব সুন্দর লাগছে সাগর ভিলেজটা, দারুন। সাগর ভিলেজে 50 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হয়। তার কারণ হলো এই যে আমরা যে প্লাস্টিকগুলো নিয়ে যাই, খাবার থাকে, সেগুলো যদি আপনারা প্লাস্টিকগুলো এখানে এসে আবার জমা দেন তাহলে সেই টাকাটাও ওনারা ফেরত দেন। সাগর ভিলেজে এদিক দিয়ে, এই গ্রামের ভেতর দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই দিকটা দেখো কত লেবু, প্রচুর, দেখো কত সুন্দর লেবু ধরেছে, দেখো গাছে। এগুলো কি লেবু? বাতাবি লেবু। হর হর মহাদেব। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর, পুরো একেবারে সবুজে সবুজ, আর দূরে পাহাড়গুলো রোদ পড়েছে, আরো সুন্দর লাগছে। দারুণ দারুণ এই জায়গাটা। সাগর ভিলেজ দিয়ে যাবার একটা আলাদাই মজা, প্রকৃতির সঙ্গে যেতে যেতে যাওয়া। ভিলেজ থেকে যখন আপনারা আসবেন সোজা রাস্তাটা, এই যে অ্যারো চিহ্ন আছে, এই দিকে যেতে হবে। অনেকগুলো ভাগ আছে, দেখুন এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকেও একটা রাস্তা চলে গেছে। এই রাস্তায় নয়, এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন দেখে দেখে যেতে হবে। এই ফুলটা দেখুন, ওহ, অপূর্ব অপূর্ব, দেখুন। আর এইদিকে দেখেছেন কি সুন্দর চারিদিকে ফুলগুলো ফুটে রয়েছে, অপূর্ব অপূর্ব। চারিদিকটাতে প্রচুর গাছপালা, লেবু গাছ আছে বেশি এখানে, আর সেই জন্য রুদ্রনাথ ট্রেকটা হচ্ছে সব থেকে সুন্দর ট্রেক। মানে এত সুন্দর সুন্দর যে প্রকৃতির রূপ, সেটা আমরা দেখতে দেখতে যাচ্ছি। অপূর্ব অপূর্ব, এই সৌন্দর্যের কোনো মানে বর্ণনা করার ভাষা নেই। ওখান থেকে উঠে এলাম, ওই যে গাড়িটা, সাগর ভিলেজ। জায়গাটা দারুণ। এই যে এখান থেকে আবার সোজা যেতে হবে। প্রচুর মানে মানে সুন্দর সুন্দর গাছ রয়েছে, প্রকৃতি একেবারে ভরপুর সাজিয়ে দিয়েছে। সাগর ভিলেজটা ভীষণ সুন্দর। আর এই সাগর ভিলেজে প্রচুর ওয়াটার ফলস রয়েছে, যেতে যেতে দেখতে পাওয়া যাবে প্রচুর ওয়াটার ফলস। আর এই দেখুন এইদিকে দেখেছেন কি সুন্দর নীল রঙের এই ফুলগুলো ফুটে রয়েছে, দেখতে কি ভালো লাগছে। এই ফুলটাকে দেখুন, খানিকটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল অতসী ফুল হয় না, হলুদ রঙের, ঠিক ওরকম লাগছে। ফুলগুলো খুব সুন্দর, দেখুন প্রচুর ফুল ফুটে রয়েছে। আর এই দিকেও দেখুন এই একটা মানে নীল রংটা কিরকম যেন, এই ফুলটা দেখুন, মানে বিভিন্ন রকমের ফুল দেখতে পাচ্ছি এখানে। দেখুন এটা বেগুনি, পার্পেল, আর এটা একদম ব্লু, খুব সুন্দর লাগছে দেখুন।
কালারটাও খুব সুন্দর। কি অসাধারণ লাগছে দেখুন এই জায়গার ভিউটা। আমি এত ডিটেলসে দেখাচ্ছি, এরকম ভিডিও কিন্তু আপনারা খুব কমই দেখতে পাবেন। আর ওনাকে দেখুন, পিঠে কত ভারী জিনিস নিয়ে আসছেন, সত্যি অবাক লাগে। সাগর ভিলেজ দিয়ে যাচ্ছি এখন, হাঁটতে হাঁটতে একটু দাঁড়াচ্ছি, গাছে বিভিন্ন ধরনের ফুলগুলোকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটাও খুব সুন্দর। রুদ্রনাথ ট্রেকটা কঠিন, প্রচন্ড চড়াই। আর এই ট্রেকটা আপনাকে আনন্দ দেবে এই প্রকৃতির এই অপরূপ শোভা। চলুন তাড়াতাড়ি যাই। হর হর মহাদেব। আপনারা যখন এই রুদ্রনাথ ট্রেক করবেন, আপনারা চেষ্টা করবেন ভোর ভোর বেরোতে, তাহলে আপনাদের রোদও লাগবে না আর খুব আরামে ট্রেকটা করতে পারবেন। আর জলের বোতল 2-3টে নিয়ে নেবেন। আর এখানে 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর অন্তরই আপনারা খাবার জল পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জল ভরে নেবেন। বোতল ভর্তি করে বোঝা বই আনার কোনো দরকার নেই। মাঝে মাঝে যখন মনে হবে যে জল তেষ্টা পাচ্ছে, তখন একটু জল খেয়ে নেবেন। আর মাঝে মাঝে 1-2 মিনিটের মতো একটু বিশ্রাম নেবেন, তাহলেই আপনারা ভালো মতো ট্রেকটা করতে পারবেন। এই ফুলটাকে দেখুন, কি দারুণ দেখতে লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর। হ্যাঁ, আর একটা কথা আপনাদের জানিয়ে দিই যে পুংবুগিয়ালের পর 4 কিলোমিটারের পর আপনারা খাবার জল পাবেন, তাই জলটা ভালো মতো করে সেখান থেকে ভরে নেবেন। আর ওনাকে দেখুন কাঠ বোঝাই করে নিয়ে যাচ্ছেন। এই পাহাড়ের মানুষরা সত্যি প্রচন্ড কষ্ট করতে পারেন, আর ওনাদের দেখেই তো আমরা অনেক কিছুই শিখতে পারি। এখানে দেখুন কি একটা প্লাস্টিকের প্যাকেট ফেলে চলে গেছেন, এরকম করেই কিন্তু পরিবেশ দূষণ হয়। সাগর ভিলেজ দিয়ে ট্রেক করার পথে আপনারা পেয়ে যাবেন ছোট ছোট খাবারের দোকান। সেখানে রয়েছে চা, কফি, পরোটা বা ডিমের টোস্ট, এই সব কিছু। সেখান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন বা খাবার প্যাক করেও নিতে পারেন। এখানে চা, কফি, কিছু খাবার খেতে পারেন। হ্যাঁ, সাগর ভিলেজ থেকে এসে এখানে কিছু খাবার খেতে পারেন। সাগর ভিলেজ থেকে হাঁটতে হাঁটতে এলাম, একটু এনার্জি বার খাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আপনারা এখানে এসে এখানে কিছু পরোটা বা এসব চা খেতে পারেন। চা, পরোটা এসব বানায়। আর এখানে রয়েছে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, এসবও নিতে পারেন। রেস্ট করতে পারেন এখানে 5-10 মিনিট। শীত চলে এসছে, জানান দিচ্ছে দেখুন, গাঁদা ফুল। জায়গাটা কি অপূর্ব, ভীষণ সুন্দর এই সাগর ভিলেজ। দেখুন খাবার খেয়ে কুরকুরি প্যাকেট এখানে ফেলে দিয়েছে, বুঝতে পারছেন? মানে ট্রেক করতে আসবেন না আপনারা এখানে ট্রেক করতে, এরকম যদি এখানে পরিবেশ দূষণ করতে আসেন পাহাড়ে। এই জায়গার শোভাটা অপূর্ব, সেই জন্য রুদ্রনাথ ট্রেকটা সব থেকে বেশি সুন্দর। যেরকম কঠিন এই ট্রেকটা, তেমনি এই ট্রেকে পেয়ে যাবেন প্রকৃতির অপরূপ শোভা। আর এই শোভা দেখতে দেখতে রুদ্রনাথ ট্রেকে অনায়াসেই পৌঁছে যাওয়া যায়। ভীষণ সুন্দর, দেখুন কত রকমের ফুল ফুটে রয়েছে। আর ওই পাহাড়গুলোকে দেখতে পাচ্ছেন, পাহাড় টপকে টপকে আমাদের যেতে হবে রুদ্রনাথ ট্রেকে। আর এই জায়গাটা বেশ সুন্দর এইখানটা।
এই জায়গাটা খুব সুন্দর, দেখুন জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ। দেখুন অপূর্ব অপূর্ব। হাঁটতে হাঁটতে যায়। আপনাদের যদি মনে হয় যে আপনারা ট্রেক করে রুদ্রনাথ যেতে পারবে না, তাহলে সাগর গ্রাম থেকে আপনারা ঘোড়া নিয়ে নিতে পারেন। এছাড়াও গাইড বা পোর্টার আপনারা পেয়ে যাবেন এই সাগর গ্রাম থেকেই। আপনাদের ব্যাগে কিছু ওষুধপত্র রাখবেন, যাতে শরীর খারাপ হলেই আপনারা সেই ওষুধগুলি খেতে পারেন। সকাল 8টার সময় এসে পৌঁছালাম চন্দ্রকোটি। অনেকক্ষণ লেগে গেল সময়, 6টায় বেরিয়েছিলাম সাগর ভিলেজ থেকে। অনেকক্ষণ আসলে বসছি, এক এক জায়গায় বসছি, ভিডিও করছি, ছবি তুলছি, এইসবের জন্য দেরি হলো আর কি। এই যে চন্দ্রকোটি, এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। অনেক দেরি হয়ে গেল আজকে আমাদের। 8টা 20 বাজে এখন, সকাল 8টা 20। চন্দ্রকোটিতে এসে পৌঁছালাম। এখানে রেজিস্ট্রেশন করতে হয় রুদ্রনাথ ট্রেক যাবার জন্য। সাগর ভিলেজ থেকে এখানে 2 কিলোমিটার। আর যারা অনলাইনে করতে চান অনলাইনে করবেন, অনলাইনে না হলে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। চলো এখান থেকে এখন আমরা বেরোবো। तो में आपको ये लगता है कि मैं फिसल जाऊंगा, तो जूते चप्पल उतारना है, हाथ से रखना है, नंगे पैर से 15 मिनट उस पैर को नंगे चलना है, नंगे पैर, ठीक है। उसके बाद सीधा उसके बाद कोई दिक्कत नहीं। चढ़ती सांस में, सांस बहुत तेज चल रही हो, चढ़ाई में पानी मत पी लेना चाहिए, ठीक है। कुछ भी दिक्कत आ सकती है आपको। यहाँ से आगे एक दूसरे के साथ साथ चल रहे हैं, पीछे बिल्कुल नहीं छोड़ना है, क्योंकि आपको जब जाना है तो भाड़ा वगैरह बाहर में, ठीक है। शॉर्टकट जहाँ से आप पानी करीब करीब पहले यहाँ से 4 किलोमीटर बाद वहाँ से शॉर्टकट जैसे होते हैं। यही ट्रैक आपको ऊपर दिखाई देगा, आपको बीच का रास्ता नहीं अपनाना है। এখান থেকে তাহলে এখন স্টার্টিং। চলো চন্দ্রকোটি পুরো খাড়াই রাস্তা। সাগর ভিলেজ থেকে শুরু হয়ে যায় এই রুদ্রনাথ ট্রেকের খাড়াই পথ। দেখুন প্রকৃতিকে দেখতে দেখতে হাঁটতে বেশ ভালোই লাগছে। ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। দেখুন পুরো ঘন জঙ্গল। পুরো ঘন জঙ্গল। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে
যাচ্ছি। রুদ্রনাথ থেকে সবকিছুই পেয়ে যাবেন, যেমন সাগর ভিলেজ থেকে সুন্দর প্রকৃতি, তারপরে ঘন জঙ্গল, তারপরে ঝর্ণা, তারপর বুগিয়াল, সবকিছু দারুণ দারুণ। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। করতে আসেন নাই যে পরিবেশটাকে নোংরা করতে আসে, যে চারিদিকে একদম জলের বোতল সবকিছুই পেয়ে যাবেন। যত আরো ভেতরে যাবেন প্রচুর জিনিস। এদের তো ট্রেক করাই উচিত নয়। মাঝে মাঝে ট্রেক করতে করতে একটু বসে পড়বেন। আমি যেমন বসে পড়েছি, একটু এনার্জি বার খাচ্ছি, বসবেন, একটু জল খাবেন। তবে বেশিক্ষণ বসে পড়বেন না, 5 মিনিটের বেশি নয়। মাঝে মাঝে একটু রেস্ট নেবেন, তারপরে আবার হাঁটবেন। যেই জায়গাটা মনে হচ্ছে একটু চড়াই, হাঁপিয়ে যাচ্ছেন, সেই জায়গাটাই একটু বসবেন। তাহলে কি হয়, আপনাদের রেস্টও হলো, আর একটু কিছু খাবারও খেয়ে নেবেন, তারপরে আবার হাঁটবেন। কতটা খাড়াই পথ দেখুন। রুদ্রনাথের এই ট্রেক সাধারণ নয়, প্রচন্ড খাড়াই। এই রুদ্রনাথ থেকে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। সাগর ভিলেজ থেকে আসার সময় দেখতে পাবেন সাগর ভিলেজের প্রকৃতির অপরূপ সৌন্দর্য, প্রচুর গাছপালা, অনেক ফুল ফল। তারপরে দেখতে পাবেন এই যে ঘন জঙ্গল, ঘন জঙ্গল দেখতে পাবেন। তারপরে দেখতে পাবেন ঝর্ণা, তারপরে দেখতে পাবেন বুগিয়াল। সব মিলিয়ে রুদ্রনাথ ট্রেক অসাধারণ। দেখুন খাড়াই পথ। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখনো ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। রাস্তা খুবই চড়াই, খুবই চড়াই, ঘন জঙ্গল। এই যে ঘন জঙ্গল, ঘন জঙ্গল। এই ট্রেক খুবই কঠিন, সব থেকে কঠিন এই ট্রেক। অনেকটা এখন আমাদের হাঁটতে হবে, প্রচুর। এখনো কিছুই আসেনি, অনেকটা বাকি। মাঝে মাঝে রেস্ট নিচ্ছে বলে অনেক সময় চলে যাচ্ছে। দেখুন মাঝে মাঝে রেস্টটা নিচ্ছি, তো সেই জন্য সময় লাগছে। ছবি তুলছি, ভিডিও করছি, তারপরে একটু কিছু খাচ্ছি, এইসব করতে করতে একটু দেরি হচ্ছে। এই জায়গাটা একটু ভালো আছে, দেখছি চড়াইটা নেই। আগে প্রচন্ড চড়া, প্রচন্ড চড়া। সাগর ভিলেজ থেকে একেবারে চড়াই শুরু। রাস্তা দেখুন। তবে এই যে দেখুন, এই যে খাবার খেয়ে ফেলে দিয়েছে, এগুলো ঠিক কি? ট্রেক করতে আসছে না, দেখুন
ট্রেক করতে এসে এখানে হয়তো বসে খাবার খাচ্ছিলেন, ব্যাস প্লাস্টিকটাকে ফেলে দিয়ে চলে গেলেন। এই দেখুন কত প্লাস্টিক। খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে। আর ট্রেক করার জন্য একটা লাঠি নেবেন, সাগর ভিলেজেই পাওয়া যায়। আর ভালো একটা জুতো, ট্রেক করার জন্য ভালো জুতো কিন্তু খুবই দরকার। আর অবশ্যই খাবার নেবেন, ড্রাই খাবার নেবেন। আর জলের বোতল তো অবশ্যই ক্যারি করবেন। হ্যাঁ, এই জায়গাটা একটু সাবধানে নামতে হচ্ছে, একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব। এই যা খাবারটাই মেন লাগে, খাবার, ওষুধ আর জল, এইগুলো লাগে। আর যে জামা প্যান্ট পরে আসছেন সেটা থাকলে যথেষ্ট, আর লাগে না। এখানে তো আপনি জামা কাপড় অত চেঞ্জ করার সময় পাবেন না, খালি তো আপনি ট্রেক করছেন, ট্রেক করতে করতে যাচ্ছেন, ব্যাস। আর দেখুন এই জায়গাটা একটু সাবধানে নামবেন, মানে পাথরগুলো না মানে বসানো নেই, পিছলে যাচ্ছে, সেই জন্য পা ফেলে ফেলে একটু সাবধানে নামবেন। এই জায়গাটা একটু সাবধানে। রাস্তা তো খুব একটা ভালো নয়, মোটামুটি। এই যা এখানে খাবার জল রয়েছে, জল ভরে নেবেন, খাবার জল রয়েছে। খুব সুন্দর জায়গাটা, কুম্ভবিহার। হ্যাঁ, চারিদিকে সবুজ আর সবুজ, পাহাড়গুলো চারিদিকে রয়েছে। আর খুব সুন্দর একটা ছোট্ট মতো ঘাসের বুগিয়াল, খুব একটা বেশি বড় নয়, ছোট্ট খাট্ট বুগিয়ালটা। আর বুগিয়ালটা বেশ সুন্দর, দারুণ লাগছে। আর এখানে মানে থাকারও ব্যবস্থা আছে, আর টুকটাক আপনারা এখানে খেতে পারেন, খাবারও খেতে পারেন। এই জায়গায় খুব সুন্দর, এই যে জায়গাটা খুব সুন্দর। আর এই দিকে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ঝর্ণাগুলো রয়েছে। দেখাচ্ছি আপনাদের, প্রচুর ঝর্ণা। সাইডে ঝর্ণাগুলো রয়েছে, প্রচুর ঝর্ণা এদিকে, মানে পরপর পরপর করে সব ঝর্ণা। এদিকেও রয়েছে ঝর্ণা, অনেকগুলো ফলস রয়েছে। কুম্ভবিহার, এদিকে প্রচুর ঝর্ণা, পরপর পরপর সব ঝর্ণা। বুগিয়াল, ছোট্টখাটো বুগিয়াল। জল আছে এখানে, খাবার জল নিয়ে নেবেন, খাওয়ারও বেশ ব্যবস্থা আছে এখানে, খাবার দাবারও খেয়ে নেবেন। থেকে এসে এখানে ঝালমুড়ি খাচ্ছি, দেখুন কোথায় খাচ্ছি, কুম্ভবিহারে। কুম্ভবিহার, ওই যে কুম্ভবিহারে চানাচুর মুড়ি, चा। पेड़ के पास चले गए वो आदमी, पेड़ के पीछे चले जाएगा, वो पेड़ के पीछे चले गए।
4 কিলোমিটার এখন ট্রেক করে তারপরে মলিখারেকে আমাদের পৌঁছাতে হবে। 4 किलोमीटर मोड़ी, হুম 5.5 किलोमीटर जो है आपका रिटी। ये देख लो, फिर दूसरा आदमी जा रहा है वो नीचे से, लाल लाल इतना उठा के देखो। हाँ এখন এসছি আমি হুমবুগিয়াল। হুমবুগিয়ালে চা খাচ্ছি। খাবার জল এখান থেকে ভরে নেবেন। হুমবুগিয়াল খাবার জল রয়েছে, আমিও ভরে নিচ্ছি। আর এরপর এখন 4 কিলোমিটার হাঁটতে হবে, ট্রেক করতে হবে, তারপরে পৌঁছানো হবে মলিখারা। হ্যাঁ, সেই জন্য জল ভালো করে ভরে নেবেন, খাবার জল। আর অনেকটাই চড়া। হ্যাঁ, হুমবুগিয়াল থেকে মলিখারা অনেকটাই চড়া এই পথ। পুংবুগিয়াল থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি মলিখারেকের দিকে। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 11টা। রুদ্রনাথ ট্রেকের প্রথম দিনের পর্বটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। তার জন্য আমি এর পরের পর্বে আপনাদেরকে দেখাবো আমি কোথায় থাকলাম। সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে এর পরবর্তী পর্বটি দেখতে হবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব।